স্বার্থপররা স্বার্থ চিনে, মির্জাফররা করে বেইমানি। বুকের সাথে বুক মিলিয়ে বন্ধু যেহেতু বানিয়েছি, বন্ধুকে আমরা বন্ধু নামেই চিনি। মাইয়ার বাপেরা 25 বছর বয়স হাং করতে এমন কিছু চায় যেটা তার নিজের বানাইতে 50 বছর লাগছে। আমরা ওই রোডেরই রাইডার, আমাদের সাথে লাগতে এসো না ভাইয়া। আমরা ওপেন রোডের রানিং খেলোয়াড়, আমাদের গাড়ি পাসলা না, আমাদের গাড়ি ব্যাক লাইটও তুমি খুঁজে পাবে না। তুমি ভাই ভাইবো না যে আমার পাশে কেউ নাই। এমন এমন জায়গায় বন্ধু বান্ধব বানাইছি, ওইখানে যাওয়ার তোমার ক্ষমতা নাই। তোমার কাছে আমার মা এই পৃথিবীর সেরা ডাক্তার। তো নেক জীবন সে চেহারা দেখে বলে দিতে পারে কি হয়েছে আমার। মা, রাগের মাথায় তোমার সাথে আমি খুব জোরে জোরে কথা বলে ফেলি, তারপর আবার তোমার কথা ভেবেই আমি একা একা কান্না করি। আসলে মা, এই দুনিয়াতে আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর এই কথাটা তোমাকে আমি কখনোই বলতে পারিনি। ভাগ্যিস দুনিয়াতে আমার মাটা বেঁচে আছে, নয়তো আমাকে ভালোবাসার মতো কি হয়েছিল। অনেক আদর কইরা বড় করছেন মা, আমি বলতে পারবো না কোনোদিন। নিজের চামড়া দিয়ে যদি আপনারে জুতা বানায় দেয় মা, তাও শোধ হইব না কখনো আপনার ঋণ। এই যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না। মানুষ যেহেতু হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। ঠিক কিনা বলেন? শুধু তোমার কাছে আমি হীরার টুকরা মা, বাকি সবার কাছে আমি বোঝা। আমার মাথায় যত চুল তত বছর হায়াত মা, যেন তোমারে দেয় আমার খোদা। ভাইয়া, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। তাই তো কই, নয়া নয়া প্রেমের ছোঁয়া, কিছুদিন পর কুত্তা মারবে না গোয়া। যদি যাই চলে যাই, কানবা তখন খুঁজবা শুধু আমারে। সাইরো না এই পাগল রে, এমন পাগল হারাইলে মনের মতো যখন তখন দুঃখ দিবা কারে। হারাইও না আমারে, এমন মানুষ হারাইলে মনের মতো যখন তখন দুঃখ দিবা কারে। ছেঁকা খাওয়া তো দূরের কথা, সেটিং চেঞ্জ হওয়ার আগে সিস্টেম পাল্টায় না। আমার লাইফে কম বলে কিছু নাই, আমার লাইফে শুধু তুফান হবে, তুফান। রাস্তায় সুন্দর কোনো মেয়ে দেখলে দ্বিতীয়বার তাকাই না, আর শখের একটা বাইক দেখলে বারবার তাকাই। এতে বোঝা যায় বাইক আমার কতটা প্রয়োজন। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। মানুষের পছন্দের মানুষ আছে, কিন্তু পরিবার মানতাছে না, আর আমার পরিবার মাইনা বইয়া আছে, কিন্তু পছন্দের মানুষ নাই।
আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি আজও আছে সে পথ শুধু নেই তুমি বলো। হাসার আগে অবশ্যই আশেপাশে ভালোভাবে দেখে নেবেন মেয়ে আছে কিনা। এদেশে ধর্ষকদের বিচার কই, আবার সামান্য একটু হাসলেও প্রাণ দিতে হয়। আজকে থেকে মেয়ে মানুষের সামনে দিয়ে গেলে হাসাহাসি একটু বেশি হবে। দেখি কোন বাপ আসে। ধন্যবাদ। পারভেজ ভাইয়ের হাসি আমাদেরকে একটা শিক্ষাই দিয়ে গেল। ছেলে মানুষের হাসি আসলে খুব ভয়ানক হয়, যা সহ্য করার ক্ষমতা সবার থাকে না। ঠিক আছে না? লিমিটের বাইরে কিছু করি নাই আর করবো না। যারা একবার ছেড়া দিছি তারে কোনোদিন ধরবো না। কারো মোনাজাতে থাকি বা না থাকি, এতটুকু ঠিকই জানি মায়ের মোনাজাতে সব সময় থাকি। ओ मेरी माँ मैं तेरा लाडला বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে পড়ে গেছি ইশকে। এই আমি এতটাও আবেগী না, স্যাড ক্যাপশন দেই কিন্তু সেকা খোর না। আমি শান্তশিষ্ট থাকি, তাই বোকা ভেবে ধোকা দিতে এসো না। ধন্যবাদ। ब्रांड मुंडा सब बोले मुझे रैप गुंडा, हैरान परेशान सब खुद बना ब्रांड मुंडा, अलग पहचाने सब सोच। আমাকে ছাড়া যাদের চলবে তাদেরকে ছাড়াও আমার চলবে। দুনিয়াটা টাকার উপরে চলে, তোমার সাওয়ার অ্যাটিটিউডের উপরে না। ভাবছিলাম টিকটক করলে মনে হয় একটা গার্লফ্রেন্ড পাইমু। ও মা সব সেরেন তাই খালি আমার ভাইডা। ওইসব প্রেম ভালোবাসা এক সময় আমারও ছিল, বাট ভালোবেসে কুত্তা হওয়া আমার দ্বারা হয় না। তাই তো ওইসব প্রেমিক টাইটেল আমার সাথে যায় না। মেয়ের বয়স হয় না 12, মেয়ে বলে আমাকে ডগি স্টাইলে করো। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম কাইফা হালাক মো নেপালি but I'm feeling like I'm Arabi। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি কে? সবচেয়ে বাংলাদেশের ধনী ব্যক্তি আমি। এটার কারণ কি যে আপনি সবচেয়ে ধনী ব্যক্তি? আমার মা আছে। क्या बोलती पब्लिक? कौन है बे तू? मैं बाबा टिल्लू। सलामु अलैकुम। सलामु अलैकुम। আমি এখন নিজেকে সব জায়গা থেকে সরিয়ে ফেলেছি, বন্ধুত্ব কিংবা আত্মীয় স্বজন প্রিয় মানুষ সব জায়গা থেকে। কারণ আমি বুঝতে পেরেছি এই দুনিয়াতে সবাই স্বার্থের জন্য কাছে আসে।
একটা ছেলে মানুষের পকেটে যদি টাকা না থাকে, তাহলে আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে। চিল্লাইয়া কি আমরা পাউন যাব? আমরা পাইতে হইলে ইনবক্সে মেসেজ দিতে হইব। বকাটে ছেলেদের মতো মেয়েদের পিছনে ঘোরার ইচ্ছা আমার নাই। যে আমারে ভালোবাসবে আমি তারে সবটা দিয়া ভালোবাসি। একজন রিক্সা চালকের যদি ড্রাইভিং লাইসেন্স লাগে, সরকারের খাতায় যদি তার নাম দেয়া লাগে, আমি একজন সাধারণ মানুষ হয়ে, গরিব ঘরের সন্তান হয়ে একটা কথা আপনাদের মাঝে রাখতে চাই। এই রিক্সা ড্রাইভারদেরকে ড্রাইভার সাহেবকে ডাকা লাগবো ভাই। তা না হলে এই রিক্সা, এই খালি, এই যাবি নাকি, এই সব ভাষা উচ্চারণ দিনে পাবলিকরা বন্ধ করে দেয়, যাতে রিক্সার ড্রাইভার, আমরা গাড়ির ড্রাইভার, সবাই মিলে ড্রাইভার সাহেবই হইতে চাই। আমাদের সাথে পাবলিক কথা কইতে হলে সম্মান দিয়ে কথা বলে, কে কোথায় যাবে সেটাই বলা লাগবে ভাই। ধন্যবাদ রিক্সা চালক ভাইদেরকে। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ, আস্তে আস্তে হইলাম বড়। অনেকেই মনে করেন আমার বউ নাই, আমার বউ আছে, শ্বশুর বাড়িতে পালতে দিছি। খাওয়া মালের ভাব বেশি, খালি কলসি কিন্তু বাজে বেশি। ও সরি, আরেকটা কি জানি, ও ল্যাংটা মায়া কিন্তু ফেমাস বেশি। আমার কোনো কিছুরই অভাব নাই, হাজার হাজার সমস্যা আছে, ভরপুর দুঃখ কষ্ট আছে, 12-13 ঘন্টা ডিউটি আছে, চোখ ভরা ঘুম আছে, মানে ব্যাগ খালি আছে, কি নাই কে ওর মায়ের বাবা আমার জীবন সব কিছুই আছে। যদি আজকে দেখতে সুন্দর হইতাম, তাহলে আমারও কোনো মেয়ে বলতো মেলা বাবুনে তানা তায়া। আমি জানি যে এই শহরে আমার শত্রুর অভাব নাই, কিন্তু আমি এটাও জানি কেউ আমার গায়ে হাত দিয়ে কথা কইব এমনও কোনো মারবুত নাই। ভালোর ভালো, খারাপের খারাপ আমি। এবার বলো কোনটা চাও তুমি? খুঁজে দেখো জামানা, আমাদের মতো পাবা না, কারণ লোকে বলে বন্ধু, আমরা বলি মামা। মা চাই টাকাওয়ালা জামাই, আর এদিকে মেয়ে এলাকার সবাই রে দিয়া বেড়ায়। কি বুঝো নাই? মধু। মাইয়ার ভাতার থাকতেও লাগে আবার লাং, আবার নাকি সে চায় আত্মসম্মান। আয় হায় ডিজিটাল। বয়স যত বাড়ে আমরা ততই একা হয়ে যাই। বন্ধুগুলা ঠিকই থাকে, কিন্তু আড্ডা দেওয়ার সময় নেই। বিদেশ যাব, বাবা আমার স্বপ্ন পূরণ করব, কিন্তু তারপরে কোনো বড়লোক বাবার কোটিপতি মেয়ের দিকে নজর দিব না। বড়লোক হলে নিজের যোগ্যতাই হব,
দরকার পড়লে কোনো গরিব ঘরের মেয়েকে বিয়ে করব। কিন্তু তারপরেও কোনো বড় লোক বাবার ডিস্কো ডান্সার মেয়ে আমার লাগবে না। ধন্যবাদ। পজিশন দেখে কারোর সাথে চলাফেরা করি না, যোগ্যতা দেখে কাউকে সম্মান করি না। আমার সাথে যার মন মিলবে তার জন্য কলিজা কাইটে দিতেও দ্বিতীয়বার ভাবি না, আর যার মিলবে না তার জন্য জায়গা আমার পায়ের নিচেও হবে না। পয়সা নেব না সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। চিঠি দিলাম আখির হাতে, পাইলো আখির মা, এই নিয়া কেস করিল মাদার গস্তানা। পাগল মন রে মন কেন এত কথা বলে, পাগল মন মন রে মন কেন এত কথা ऐसा लग रहा है जैसे प्यार हुआ है। এই যে ম্যাডাম, বলছিলাম না এই হরেন দিলে সার্জেন্ট মামলা দেয়। এই যে দেন মামলার কাগজ হাতে ধরাই দিল। কোনো সমস্যা নাই ড্রাইভার সাহেব, টাকা তো আমি দেব। প্রয়োজন হলে 1000টা মামলা খাইবেন, তবুও আমার বাড়ির সামনে আইসা হরেন দিবেন। সবাইকে ওভারটেক করার মতো কলিজা আমার ভিতরে আছে, শুধু একটা লোক ছাড়া। তিনি আর অন্য কেউ না ভাই, উনি আমার ওস্তাদ। আমি কিন্তু কোনার কথাই বলতেছি ভাই। বাসা বেঁধেছে আমার রাতা গাছেতে, তোতা পাখি বাসা বেঁধেছে। তুমি আমার হয়েও আমার হলে না, নিজের থেকে বেশি ভালোবাসতাম কখনো বুঝলে না। পৃথিবীর সকল কিছু ছেড়ে দিতে চাইছিলাম তোমাকে পাওয়ার আশায়, সেই তুমি কিনা মুগ্ধ হলে অন্যের ভালোবাসায়। সামনে ঈদ, অথচ কোনো অনুভূতি নেই, কেমন যেন হারিয়ে গেল ঈদের আনন্দগুলা। কেন জানি আগের মতো নতুন জামার প্রতি আগ্রহ জাগে না। এখন বুঝতে পারি বাবাই কেন নতুন জামা কিনে না। তাকে বিরক্ত করা ছেড়ে দাও, যে নিজে থেকেই তোমার সাথে কথা বলতে চায় না। যে যাইতে চায় তাকে যাইতে দাও, কারণ মানুষ কখনো আটকে রাখা যায় না। কারোর সাথে সম্পর্ক রাখো না, নিজেরে ভালো রাখতে শিখো, কারণ মানুষ স্বার্থের জন্য সম্পর্ক করে। স্বার্থ যখন পুড়িয়ে যায়, মানুষও কোনো না কোনো বাহানা করে, মানুষও হারিয়ে যায়। যে ফুল লাগে পূজোর কাজে, সে ফুল দিয়ে দে। আমরা কালা মানুষ ভাই, আমাদেরকে ছবিতে মানায়, বাস্তবে না।
তার ছবি আমার এই দুই চোখে ভাসে। আল্লাহ গো, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমার করে দেও না তারে। আমার সোনার ময়না পাখি, চোখে কাজল ধোয়া পানি, সে আমার লাইফে যতই নারী আসুক না কেন, আমি ওই একজনের কাছেই ধরা, কারণ তার ছবি আমার এই মনে আট করা। ছেলে মানুষের ভালোবাসা সব নারী বোঝে না রে মামা। আমাদের ঘাম ঝরানো টাকা দিয়া কিনা দেই নারীর গায়ের জামা। এখন অন্য পুরুষ সেই জামা খুলে তার শরীরে ঘাম জড়ায়। আর আমাদের ভালোবাসাকে বলে মিথ্যে নাটক, তবুও আটকে থাকি নারীর মায়ায়। জ্যাকেট পিন্দা র্যাকেট খেলা বাড়ির ভিতরে প্যাকেট বাসি ইন দা ব কাশি ইন দা ক চিকি ইন দা চ লগে লাঠি ইন দা ল আর মাদুর বিছায় মাটিতে ব আর মনেতে ক তক কত কইরা ঢেলি কেজি লাগে র আকিল আর ভাই শাকিল প্রতিপক্ষ ফাজিল, কারণ সাপোর্ট করি ব্রাজিল। পাতিল কথা বাতিল, আরেকজনের মাথার উপরে পাতিল। এবার নাবিলের ভাই জামিল যায় ছবি লাগান তামিল। পিক আপ উস্তা পিক আপ মিউজিক ভিডিওতে মডেল লাটায় ফেক অ্যাস হিপ হপ তগো গেট আপ নকল সেট আপ পোজার পোলা পাইন গো ইউটিউবে ব্রেক আপ ইয়ো পিক আপ উস্তা পিক আপ মিউজিক ভিডিওতে মডেল লাটায় ফেক অ্যাস হিপ হপ। নাকে রিং লাগাই ঘোরের সাথে কানে জ্বলে দুল, উচ্চ শিক্ষা দীক্ষা লইয়া বইয়া গাঞ্জা খায়া কুল। 2-4 দিনের ম্যাগি আবার ভাতরে বলে অন্য, লুক লাইক ভেজাল যুক্ত খাঁটি মাল বাট গুলিস্তানের পণ্য। আমি ধন্য হয়ে যেতাম যদি হাতের কাছে পেতাম বাজার, এটার উপরে লাথি দিয়া বাত্তিনি ভাই দিতাম। যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, অভিনয় করে নয়। কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, সুন্দর একটা জীবনকেই ধ্বংস করে দেয়। আমি আর কি বলবো, ইতিহাসই তো সাক্ষী দেয়, যারা মন থেকে পাগলের মতো ভালোবাসে তারা কখনো ভালোবাসা পায় না। আসলে সত্যি তো এটাই, আমরা যাদেরকে আপন ভাবি তারা আমাদেরকে মানুষও ভাবে না। আমার ভিডিও দেখে যারা ভাবেন আমি ছেঁকা খাইছি, আপনি এখনো পিনিকে আছেন, চালুতে তুল খান। নারে না পিরিতর মুনা ভালোবাসার পুষ্টি গিলা, ভালোবাসার রে বইলা দিও আমি অন ভিজা বিলাই অল্প বয়সে। দুই পরিবারের বিরুদ্ধে গিয়ে তাকে ভালোবাসছিলাম, নিজের আত্মসম্মান ভুলে গেছিলাম, কতই না খারাপ কথা শুনলাম, তাও সবশেষে আমি তাকেই হারাইলাম। ভাই আমরা গরিব মানুষ, আমরা টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারবো না, যতটুকু সামর্থ্য মন দিয়ে ভালোবাসতে পারবো। E o pedido veio do brabo, veio do Talibã. এই দুনিয়ায় হয়তো বেশি দিন বাঁচবো না, তবে যতদিন বাঁচবো তোমাকে নিয়েই বাঁচবো। প্রিয় মা, জানি না তোমাকে কি দিয়ে কি বলে ফেলি, নিজের অজান্তেই তোমার মনে হাজারটা কষ্ট দিয়ে ফেলি, কিন্তু একটা কথা এই বুকের মাঝে হাত রেখা বলতে পারি, এই দুনিয়ার সব থেকে বেশি আমি তোমাকেই ভালোবাসি। काल रात्रि है कल्याणी, तेरा जोड़ धरा पर कोई नहीं।
অপেক্ষা করা যে কি যন্ত্রণা, যে করে সে জানে। তোমারে মেসেজ দেওয়ার সাহস পাই না, অথচ দুইজনই থাকি অনলাইনে। কারো কাছে আমি চরিত্রহীন, আবার কারো কাছে বেঈমান, কিন্তু ওইদিকে আমার মা বলে সোনা দিয়ে মুড়ানো আমার সন্তান।